হাজার আহত বঙ্গবরণকারী ভাই বোনদেরকে বলে যায় হতো না যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা গিয়েছে তবের বেনিফিশিয়ারি দ্বিতীয় স্বাধীনতা যদি না হতো। তোরা 3 নম্বর সেপ্টেম্বরে 5 আগস্টে আমার ছেলে গুলি খায় মারা গেছে, সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমার কাছে ফোন আইছে। আমি ছেলের উত্তরা পূর্ব থানা থেকে কিচেন হাসপাতাল থেকে আমার ছেলের আমি নিয়ে আসছি। আমার একটা ছেলেই ছিল, আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করতো, আমি একটা দিন মজুরি, আমার ছেলেও একটা দিন মজুরি। আমি আর ছেলে আমার একটা ছেলেই উপার্জন করতো, আমার এটা দিয়ে আমার গোটা সংসারটা চলতো। আমার স্বামী একজন অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারে না, আজকে 6 বছর যাবৎ উনি ক্যান্সার, ওনার ট্রিটমেন্ট আমি ছেলে বাইসা থাকতে করতে পারছি। এখন আজকে 2 বছর ধরে কোনো ট্রিটমেন্ট করতে পারতেছি না টাকার কারণে। এখন আমি বর্তমানে একটা কাজ করি, একটা মহিলা মানুষ হইয়া কাজ করে কীভাবে একটা সংসার আর একটা রুগী টানা যায়। আর এই যে আমাদের কত ছেলেরা আহত হয়েছে, কত ছেলে মারা গেছে, আজও পর্যন্ত মনে করেন আমরা কোনো বিচার পাইলাম না। তারপরে মনে করেন এই যে নতুন সরকার আইছে, আজকে কাগো কারণে আইতে পারছে। আমাদের ছেলেরা আজকে কবরে যায় এই দেশের জন্য যুদ্ধ কইরা কবরে যায় শুয়ে রয়েছে। এটার কারণে 17 বছর পরে উনি বাংলাদেশে আইছে। 17 বছর পরে ওনার মা অসুস্থ, উনি বাংলাদেশে আইছে। ওনার মাটা যে মারা গেল, ওনার ভিতরে কেমন লাগে? আর আমার একমাত্র সন্তান হারাইছি, তাইলে আমার ভিতরে কেমন লাগে? তাহলে এই বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির ভিতরে ভিজা কি কারণে আজকে আমরা রাস্তা তাইসা ওনার কাছে জুলাই সনদ দাবি করবো, বিচার দাবি করবো। উনি আজকে কয়টা মাস হয়ে আসছে বাংলাদেশে, আজও পর্যন্ত কোনো শহীদ পরিবারদের আমাদের কোনো খোঁজ খবর নিল না যে আমরা কিভাবে দিন যায়, আমাদের কিভাবে রাত যায়, আমাদের আমরা কিভাবে চলি, এই খবর উনি নিল না। আজকে আমাদের ছেলে ফেলার জন্য তো উনি বাংলাদেশে আসছে। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। আমাদের এই যে অনেকেরই শুনি ফ্যামিলি কার্ড দিছে, আমরা কি পাইব না? আমাদেরকে আজও পর্যন্ত দেয়নি। 2টা ঈদ গেছে, কোনো আমাদেরকে মুখ দিয়ে একটা কথাও জিজ্ঞেস করে নেই যে আমরা কিভাবে 2টা ঈদ করলাম। তাহলে কি আমাদের অপরাধ? আমাদের ছেলের ঘর থেকে বাইরে যায় দেশ স্বাধীন করলো, আর আজকে আমরা রাস্তায় দাঁড়াইয়া বিচার চামু, রাস্তায় দাঁড়াইয়া জুলাই সনদ চামু, এটার মানে কি? এই কারণে কি আমাদের ছেলে জীবন দিছে? তাহলে ছেলে যখন দিছে, যখন আমাকে জুলাই সনদ দিব না, তাহলে এখন আবার আমার ছেলেরা যেভাবে মারা গেছে, তাহলে আমরা রাজপথে নাইমা আমাকে যদি জুলাই সনদ বুঝায় না দেয়, রাজপথে আমাদের আবার নামতে হইব। নাইমা আমাদেরকে, আমরাও জীবন দিব, ছেলে যখন নাই আমরা পয়সা থেকে আমাদের তো কোনো লাভ নেই। কোনো অনুদান এখনো কোনো অনুদান পাইনি। আমার ছোট ছোট 2টা ছেলে মেয়ে, আমি এখনো কিছু পাইনি। আমার খুবই অসহায় অবস্থায় আছে, আমাকে দেখার কেউ নেই। আমি হসপিটালে যাই, মানে শুই না, আমি হসপিটালে যাই, দেখি উনি অনেক অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। 2টা গুলি খাইছে, একটা তলপেটে, একটা পিছনে, 2টা গুলি খাইছে। আমি খবর পাই 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে খবর পাই। আমি মুগদা হসপিটাল যাই, যাওয়ার পরে ওনারে নিয়ে আমি অনেক ই করতেছি, দৌড়াদৌড়ি করছি। রক্ত লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, অনেক কিছু জোগাড় করা লাগবে। করতে করতে তা ওনাকে 12টার দিকে ওটি রুমে নেওয়া হয়েছে। তারপর ওনার অপারেশন হয়েছে। একটা গুলি বলে বের হয়েছে, আর একটা গুলি বলে বের করতে পারে। উনি ওই অবস্থায় মারা গেছে। আমি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসছি। এই যে ছোট ছোট ছেলে মেয়ে, এই যে বাচ্চাটা ছোট, আরেকটা মেয়ে 14 বছর, এই 2টা ছেলে মেয়ে নিয়ে আমি খুবই